দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন চট্টগ্রামের বেলা বিস্কিট এক ঐতিহ্যবাহী একটি খাবার, যেটা শুধু চট্টগ্রাম নয় সারা দেশেই সমাদৃত। এই বেলা বিস্কিটের এখনকার কেমন বা অতীতের কি ইতিহাস ঐতিহ্য, এসব বিষয় নিয়ে আজ আমরা আমাদের এই পর্বে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন যেই প্রতিষ্ঠানকে ঘিরে এই বেলা বিস্কিটের ইতিহাস, সেই গনি বেকারির স্বত্বাধিকারী আব্দুল্লাহ মোহাম্মদ এহতেসাম। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা শুরুতে যেটা বলছিলাম যে বেলা বিস্কিটের ইতিহাস এই গনি বেকারিকে ঘিরে আমরা যতটুকু জানি, এটার ইতিহাসও প্রায় 150 বছরেরও বেশি বা আরও বেশি হতে পারে। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এইটার আসলে পরিক্রমা কিভাবে আসলো, এটার ইতিহাস। আসলে বেলা বিস্কিটটা আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকে গনি বেকারি থেকে আসছে। তো বেকারির পণ্যটা আসলে স্টার্ট করেন হাজি আব্দুল গনি সওদাগর, আমার বড় দাদা। তিনি তার পূর্বপুরুষক্রমে যেটা আপনার বেকারি পণ্যটা তৈরি করার জন্য ওনার পূর্বপুরুষ থেকে পেয়েছিল। 1870 সালের দিক থেকে এই বেকারি পণ্য, বিশেষ করে বেলা বিস্কিটটাই উনি ওখান থেকে স্টার্ট করেছিল। আর যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলতেছিল, সেনাবাহিনী যারা ছিলেন, সেনা সদস্যদের জন্য যেটা প্রোডাক্ট লাগতো, বিশেষ করে পাউরুটি, আপনার বিস্কিট, কুকিজ, এগুলোর জন্য ওনারা র ম্যাটেরিয়ালসগুলো সাপ্লাই করতো বেকারিকে, এবং বেকারি ওদের জন্য এই প্রোডাক্টগুলো রেডি করে দিত। তখন থেকে আসলে এইভাবে গনি বেকারির পথ চলা শুরু আর কি। কিন্তু এই বেলা বিস্কিটের সাথে একটা পর্তুগিজদের একটা সংশ্লিষ্টতার কথা বলা হয়, আসলে কি সেটা? ইতিহাসে যেটা বলে যে পর্তুগিজদের ওই আমল থেকেই বেলা বিস্কিটের এক ধরনের প্রচলন বিচ্ছিন্নভাবে ছিল, এরকম কি কোনো কিছু আছে? আমার তেমন সঠিক ইতিহাসটা জানা নেই আর কি। কিন্তু এই যে বেলা বিস্কিট যখন শুরু হলো, বেলা বিস্কিটটা আসলে কেন মানুষের কাছে স্পেশাল, বা এটার কি রহস্য? এটা উপরে খুব শক্ত, ভিতরে ক্রাঞ্চি মোচমোচে টাইপের, যেটা আমরা চট্টগ্রামের লোকজন চা দিয়ে চুবিয়ে খেতে বেশি পছন্দ করি। এভাবেই আসলে খেয়ে আসছে, চলতেছে আর কি। তেমন কোনো কিছু তার বোঝা যাচ্ছে না কেন পরিচিত হয়েছে বা কেন পছন্দ করে মানুষ এই জিনিসটা। কিন্তু এটার সাথে চট্টগ্রামের আমরা যদি বলি যে কৃষ্টি বা ঐতিহ্য, সব কিছুই আসলে এই বেলা বিস্কিটকে ঘিরে এক ধরনের কালচারাল নানা কিছু জড়িয়ে গেছে। এইটার আসলে স্বাদে কি কোনো রহস্য আছে? স্বাদের রহস্য বলতে, এটা আসলে আপনার প্রথম থেকে বিভিন্ন রকমের বিস্কিটে আসতেছিল। তখন থেকে মানুষ আসলে যেভাবে পছন্দ করত, এই বেলা বিস্কিটটাকেই মানুষ এতগুলো বিস্কিটের মধ্যে থেকে বেছে নিয়েছিল আর কি, যে এটার মধ্যে কিছু একটা আছে, এরকম কিছু। তো আপনার টোস্ট আসলো, এরপর অনেক কিছু আসলো, কিন্তু মানুষ তারপরেও বেলা বিস্কিটের প্রতি আলাদা একটা অ্যাট্রাকশন কাজ করে। তো এটা কেন, এটা আসলে মানুষ পছন্দ করে, ওই জন্যই আসলে বানানো এভাবে। আপনারাই, আমরা যতটুকু জানি যে এই যে গনি বেকারি আপনারা প্রায় 4 পুরুষের যে প্রজন্ম ধরে আপনারা এটা ক্যারি করছেন, এই জার্নিটা একটু জানতে চাই। আমি আপনাকে প্রথমে বললাম যে কি হাজি আব্দুল গনি সওদাগর, যিনি আপনার এটা বেকারি ব্যবসাটাতেই একটা স্ট্রাকচার দিল। এরপর আমার দাদা দানু মিয়া সওদাগর, তারপর আমার আব্বা জামাল উদ্দিন খান সাহেব, এরপর আমি দেখছি আর কি। এখন চট্টগ্রামের বেলা বিস্কিট বললে আসলে গনি বেকারি। আমরা দেখেছি যে গত কয়েক দশকে চট্টগ্রামে অনেকগুলো এই বেলা বিস্কিটকে ঘিরে অনেক বেকারি বা অনেক কোম্পানি বাজারে এখন তাদের পণ্য নিয়ে এসছে, কিন্তু তারপরও মানুষের কাছে গনি বেকারি অন্যরকম একটা আকর্ষণ। এইটার আসলে কি কারণ? আসলে আপনার বেকারি যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে এটা পরিচিত হয়ে আসছিল, তখন থেকে তো আসলে মানুষ বিস্কিটটা তখন থেকেই স্টার্ট হয়েছে, ওই বেলা বিস্কিটটা। এখন আপনার হয়তো দেখা যাচ্ছে কি বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের ভাবে আপনার বেলা বিস্কিট প্রেজেন্ট করছে,
কিন্তু মানুষ তাও পছন্দ করতেছে যে কি আপনার যে মানে ওই ঐতিহ্যটাকে মানে মনে করছে কি মানে গনি বেকারি থেকে নিলে অরিজিনাল অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে বলে মনে করে, এই জন্য হয়তো কিছু মানুষ ওখান থেকে যায় কিনা আর কি। বেলা বিস্কিট নিয়ে গনি বেকারি বা আপনাদের কোনো বিশেষ স্মৃতি, মজার স্মৃতি এরকম কি আছে? অনেক মজার স্মৃতি আছে, তার মধ্যে অনেকজনের দেখা যায় বলে আমরা শুধুমাত্র যেহেতু আমাদের কোনো ব্রাঞ্চ নাই চট্টগ্রামে, একটাই মাত্র আমরা যেটা গনি বেকারির মোড়েই আছে এটা, তো আপনার দেখা যায় কি অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, বলে কি ভাই এক প্যাকেট বিস্কিটের জন্য আসছি, শুধুমাত্র আমি অনেক দূর থেকে মানে হাটাজারি থেকে আসছি বা খাগড়াছড়ি থেকে আসছি বা আপনার আমাদের সিটির এক প্রান্ত থেকে আসে, বলে কি আমরা শুধুমাত্র এই বিস্কিটটার জন্য আসছি যে আমার মানে গাড়ি ভাড়া পড়ে গেছে বিস্কিটের দ্বিগুণ, তারপরও আসছি আপনাদের বিস্কিটটা ভালো লাগে, পছন্দ করে বা মা পছন্দ করে, এটার জন্য আসা, এভাবে বলে আর কি। এগুলো শুনতে খুব ভালো লাগে আসলে। আরেকটা বিষয় যে আপনি বলছিলেন যে মানে অনেকেই একসময় হয়তো বিল পরিশোধ করতে পারেনি, এখনো আসে, এই জিনিসগুলো যদি, এই স্মৃতিগুলো যদি একটু বলেন। না আসলে অনেকেই তো আসলে তখন স্টুডেন্ট লাইফে তো আমরা অনেক রকম দুষ্টুমি করেছিলাম বা অনেক রকম করতেছে বাচ্চারা বিভিন্ন রকম, কিন্তু দেখা যায় কি অনেকজন আসছে বলতেছে কি মানে চাচার, আমার বাবাকে চাচা হিসেবে সম্বোধন করে তারা, তো বলে যে কি মানে চাচার সময় আমরা এখান থেকে অনেক কিছু ভিড়ের মধ্যে খাইছি, মানে দেখা গেছে কি তখন টাকাটা দুষ্টুমি করে দেওয়া হয় নাই, এখন এত বছর পরে মনে পড়ছে যে কি না টাকাটা দিয়ে ফেলা উচিত, ওই জন্য এসে অনেকজন রিকোয়েস্ট করে, কিন্তু আমরা নিই না, এই টাকাটা অনেক সময় নেওয়া হয় না, বলে কি না ঠিক আছে এটা মানে আমার আব্বাই আসলে আমাদেরকে একসময় মানা করে গেছে যে কি মানে অনেকজন আসবে এরকম, এগুলো আসলে স্ট্রিক্ট না করে দিছিল আর কি, যে না নেওয়ার জন্য। আপনারা এইটার মানে শাখা বাড়ান না কেন? শাখা তো আসলে বাড়ানো যায়, বাড়ানো তো কোনো ব্যাপার না, কিন্তু হলো যে কি আমাদের যে ফ্যাক্টরিটা আছে, আমরা ফ্যাক্টরিটা হচ্ছে কি সেই তখন থেকে 1870 থেকে যখন যে পরিস্থিতিটা আছে ওইভাবেই আমরা মেনটেন করে রাখছি, যেটা আপনার এখন যদি চাই আমি আপনার এটাকে বাড়াইতে, তাহলে দেখা যাবে যে কি আপনার আমার কোয়ালিটিটা ঠিক থাকবে না, আর আপনার যে পরিমাণের আমাদের প্রোডাকশন হচ্ছে ওই প্রোডাকশনটা আমি আপনার এই এই ফ্যাক্টরি থেকেই আপনার আরেকটা শাখা চালানো সম্ভব না। নিশ্চয় আপনার সঙ্গে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না, ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়, না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, আমরা এই পর্বে আমরা আলোচনা করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বেলা বিস্কিট নিয়ে। বেলা বিস্কিটের একাল সেকাল নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন গনি বেকারির স্বত্বাধিকারী আব্দুল্লাহ মোহাম্মদ এহতেসম। আপনি যে বেলা বিস্কিট কিংবা গনি বেকারির আমরা যে ইতিহাস, ঐতিহ্য এইসব নিয়ে জানছিলাম, কিন্তু আমরা দেখলাম যে গত কয়েক দশকেতে আসলে নানা ধরনের বিস্কিট বাজারে বেরিয়েছে, বিভিন্ন কোম্পানি নানা বিস্কিট নিয়ে এসেছে। এই বিস্কিটগুলোর সঙ্গে এই বেলা বিস্কিট আসলে প্রতিযোগিতায় কতটা টিকতে পারছে? অনেক কষ্টকর আসলে, মানে আপনার যখন বেলা বিস্কিটটা তো আসলে যখন আমরা বানাচ্ছি এটা হচ্ছে কি প্রাচীন পদ্ধতিতে, আর যারা বর্তমানে বিভিন্ন কোম্পানি বা ব্র্যান্ড যখন বিস্কিটগুলো বানাচ্ছে ওরা আপনার প্রেজেন্ট যেভাবে নিয়ম আসছে বা মেশিন আসছে এগুলো দিয়ে করতেছে, তো যার কারণে আসলে আমাদের মানে ওই পুরাতন পদ্ধতিটা মেনটেন করার জন্য নতুন পদ্ধতির সাথে টিকে আসার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কারণ আপনার এখন দেখা যাচ্ছে আমি যখন আপনার পুরাতন পদ্ধতিতে চলতেছে আমার প্যাকেট আসতেছে একদিনে 200 প্যাকেট বা 250 প্যাকেট, কিন্তু আপনার ডেইলি দেখা যাচ্ছে যারা নতুন মেশিন দিয়ে যারা করতেছে, মেশিন দিয়ে করলে দেখা যাচ্ছে ওরা আপনার ডেইলি 500-600 প্যাকেট করে ফেলতেছে, তো যার কারণে দেখা যাচ্ছে কি আপনার ডিমান্ড থাকা সত্ত্বেও আপনি মানুষকে মানে সাপ্লাই করতে পারতেছেন না, যে আপনার মানুষের দৈনিক চাহিদা আছে 300-400 প্যাকেট, আপনি দিতে পারতেছেন 200-250 প্যাকেট, তো শেষ পর্যন্ত দেখা যায় কি দিন শেষে আমার মানে এসে অনেকজনকে মানে খালি হাতে ফেরত পাঠাতে হয়, যে মানে নাই বিস্কিট থাকে না অনেক সময়, ওইটাই হয়ে যায় অনেক সময়। তো এটার জন্য আসলে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে যে কি মানে আপনার আমরা তো ওভেনে, যেটা ওভেন বলতে মাটির তন্দুরে ব্যবহার করি না, আমি বেসিক মানে মূলত যেটা জানতে চাচ্ছিলাম যে মানে শুধু বেলা বিস্কিটের অন্য ব্র্যান্ড না, জি মানে অন্য ব্র্যান্ডের বিস্কিট, বেলা বিস্কিটের বাইরে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের তো এখন বিস্কিট আছে, ওই বিস্কিটের সঙ্গে বেলা বিস্কিট কতটা আসলে মানে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বা প্রতিযোগিতায় টিকতে হচ্ছে? এখন এটা আসলে বাজারটা 50-50 বা হয়ে গেছে। মানুষের চাহিদা কি আগের থেকে বেড়েছে বেলা বিস্কিটের প্রতি, না কমেছে? এই যে বিষয়গুলো একটু যদি বিস্তারিত বলেন। আসলে আপনার
নতুন প্রজন্মে যারা আছে এরা কিন্তু বেলা বিস্কিটকে কিন্তু চিনতেছে আস্তে আস্তে। যেমন ধরুন আপনার আমার বাসায় যদি কোনো মুরব্বী কেউ থেকে থাকে যারা আপনার ধরেন ৮০-৭০ বছর বয়স, ওনারা যদি থেকে থাকেন ওনারা কিন্তু ওই বাচ্চাদেরকে পাঠাচ্ছে যে আমাদের কাছে যে গনি বেকারি থেকে গিয়ে বেলা বিস্কিট নিয়ে আসো। তো সেক্ষেত্রে ওরা যারা চীনে ওরা আসতেছে, কিন্তু আর যারা মানে দেখতেছে যে কিনা আমি অন্য বিস্কিট কিনতে আসলাম, দেখলাম যে এখানে কি বেলা বিস্কিট গনি বেকারিতে পাওয়া যায়, ওটাই নাকি গনি বেকারির ঐতিহ্য, তাহলে দেখি এক প্যাকেট নিয়ে যায়। তো এরপর আবার রিপিট হয় অনেক সময়, আবার অনেক সময় হয় না এরকম। এটা মানে সার্বিকভাবে আসলে মানে এই বেলা বিস্কিটের বাজারের আকারটা কেমন আসলে? তার চাইলে টাকার অঙ্কে যদি বলি অথবা যদি চাহিদার অঙ্কে বলি কেমন? চাহিদা অনেক, চাহিদা অনেক। চট্টগ্রামের মানুষ আপনার বিভিন্ন জায়গায় চট্টগ্রামের বাইরে যারা থাকে ওদের অনেক সময় ডিমান্ড থাকে। আমাকে বিভিন্ন সময় আপনার গত কিছুদিন আগে আমাকে ফোন করছে সাতক্ষীরা থেকে, মানে আমাকে 4 প্যাকেট বিস্কিট পাঠান। তো বললাম যে ভাই আপনার কুরিয়ার চার্জের সাথে আপনার বিস্কিটের চার্জের সাথে মিলবে না। বলতে না ওইটা আমি দেখবো, ওটা অসুবিধা নেই, আপনি আমার জন্য বিস্কিটটা পাঠান। তো এইভাবে অনেকজনের আপনার চাচ্ছে যারা বিভিন্ন জায়গায় ছড়াই গেছে চিটাগাংয়ের লোকজন, ওরা কিন্তু আপনার এটা কিন্তু নিচ্ছে। আর আপনার ডিমান্ডটা কিন্তু ডে বাই ডে বাড়তেছে। মানে চট্টগ্রামের বেলা বিস্কিট যেহেতু একটা ব্র্যান্ড তো দাঁড়িয়ে গেছে, কিন্তু এটা আসলে সার্বিকভাবে মানে মার্কেটের পরিসরে আসলে কতটা ব্র্যান্ডিং হয়েছে এক, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি জানেন যে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী এক একটা জিনিস নিয়ে যেমন জিআই পণ্যের যে স্বীকৃতিটা সেটা পায়, কিন্তু আমাদের এই চট্টগ্রামের বেলা বিস্কিটের ক্ষেত্রে সেটা হয়নি। আপনার কি এই জায়গাতে আসলে প্রশাসনের প্রতি দাবি বা আপনারা নিজেদের উদ্যোগে কোনো ধরনের কোনো প্ল্যান আছে কিনা? না, আসলে এরকম কোনো কিছু নাই, কারণ আমরা এটাকে কোনো ব্র্যান্ডিং করি না। আমার আব্বার থেকে দেখছি যতটুকু চলতেছে চলুক, এটা নিয়ে কোনো কিছু নাই। মানে অ্যাজ ইউজুয়াল যেভাবে চলতেছে এভাবেই একটা নর্মাল একটা বেকারির মতো। ওইটাকে যে আবার একটা কোনোখানে নিয়ে যেতে হবে বা কোথাও বলতে হবে এটাকে একটা, আপনি যেটা বললেন যে কি জিআই পণ্য, হ্যাঁ ওইটা হচ্ছে আমরা কখনো চিন্তা করি নাই আর কি। মানে আপনার কি মনে হয় যে এটা আসলে এটার একটা সরকারি স্বীকৃতি থাকলে এই বেলা বিস্কিটের আরো বেশি কদরের জায়গাটা আরো বাড়তো? সেটা বাড়তো ঠিক আছে, কিন্তু আপনার এখন দেখা যাচ্ছে কি যদি ওভাবে দিতে যাই তাহলে দেখা যাবে যে কি আপনার এটা আরও মানে মেসাকার অবস্থা হয়ে যাবে। আর আমরা আপনার যেভাবে প্রোডাক্টটা বানাচ্ছি তখন দেখা যাবে আমরা হয়তো লোভে পড়ে গেছি, হয়তো লোভে পড়ে গিয়ে তখন দেখা যাবে কি আমি একটা ফ্যাক্টরি জায়গায় আরেকটা ফ্যাক্টরি বাড়াই আমি তখন আপনার এটাকে মানে চালাচ্ছি। তো যার কারণে দেখা যাচ্ছে কি আপনার মানে এখন যেভাবে সেভাবে থাকাটাই আসলে বেস্ট বলে মনে করি আমি। এই যে আপনি মানের কথা বললেন, আপনি বলছেন যে আপনি যাতে মান ঠিক থাকে সেই জন্য আপনি যাতে প্রোডাকশনের জায়গাটা বিশেষভাবে নজর দেন, কিন্তু আমরা দেখি যে এখন বহু জায়গায় আসলে একেবারে বুড়ি বুড়ি নানা জায়গায় বেলা বিস্কিট তৈরি হচ্ছে। সব জায়গায় কি আপনার মনে হয় যে আসলে মান ঠিক রাখার জায়গাটা দেখা হচ্ছে? মান বলতে কি আসলে আমরা তো ব্যবসা করতেছি না, আমরা তো আপনার এটাকে এক ধরনের আমাদের নিজেদের মানে ইজ্জতের সাথে জড়াইয়ে রাখছি। এখন আমি যদি টাকার জন্য ব্যবসা করি, আমি হয়তো এটার জন্য আমি কোয়ালিটিটা মেনটেন নাও করতে পারি, আমার টাকার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আমরা যেভাবে আছে সেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে কোনো না মানে পুরো ইন্ডাস্ট্রির কথা বলছি আমি, যে অন্যান্য জায়গায় যেমন পাড়ায় পাড়ায় বেলা বিস্কিট তৈরি হচ্ছে, মানে সেখানে আসলে কতটা মান ধরে রাখা হচ্ছে? অনেকে তো আপনার ধরেন মান নিয়ে খুব কনসার্ন থাকে, ওরা হয়তো করতেছে, যারা বিভিন্ন বড় বড় কোম্পানিরা আছে চিটাগাংয়ের মধ্যে করতেছে ভালো, কিন্তু আর সবাই তো করতেছে না যে কি আপনার এটা, কারণ অনেকের তো টাকার প্রয়োজন। তো এই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে কি আপনার মানে ওরা এটা নিয়ে খুব কনসার্ন না যে কি কোয়ালিটিটা মেনটেন থাকতে হবে। ওরা বলতেছে আমরা দিলাম, প্রোডাকশন হলো, চলে আসলো, শেষ, আমি প্রোডাক্টটা বিক্রি করে দিলাম, শেষ। এরপরে এটা খাওয়ার পরে কি হলো না হলো বা এটা নিয়ে তো চিন্তা করার ওদের মানে দায় পড়ে নাই আর কি, দায় সারা ভার এরকম। নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা আরো আলোচনা করব, আরো একটা বিরতি নিব আমরা। দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবো একটু পর। দর্শক, আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী বেলা বিস্কিট নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন গনি বেকারির স্বত্বাধিকারী আব্দুল্লাহ মোহাম্মদ এহতেসাম। আপনি বিভিন্ন বিষয় নিয়ে আমরা তুলে আনলাম, কিন্তু এই যে বেলা বিস্কিটের পুরো সেক্টরটাতে আসলে চ্যালেঞ্জগুলো কি এই মুহূর্তে? এই মুহূর্তে আসলে চ্যালেঞ্জ বলতে আপনার যেমন আমাদের গ্যাসটা সরবরাহটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার যেমন ধরেন আমাদের বিস্কিটের ক্ষেত্রে বলি আপনাকে,
যেমন আমরা তো বিস্কিটটা প্রসেস হতে 2 দিন সময় লাগে বেলা বিস্কিট। আপনার প্রথম দিনের পর একবার গিয়ে এটাকে আমরা ছেঁকে যেটাকে মানে করি, আর একবার পরে ওইটাকে উল্টাই দিয়ে বিস্কিটটাকে উল্টাই দিয়ে আবার একটা ছেঁকা দেওয়া হয়। তো ইন বিটুইন টাইম দেখা যায় কি যদি আপনার কোনো কারণে যদি গ্যাসের প্রবলেম দেয়, তাহলে দেখা যায় কি অনেক সময় বিস্কিটটা আমরা মানে অ্যাপ্রোপ্রিয়েটভাবে বা যেটাকে আমরা মানে প্রপার ওয়েতে তৈরি করি ওভাবে হয় না। তো যার কারণে গিয়ে অনেক সময় দেখা যায় কি আসলে মানুষের কমপ্লেন থাকে যে কি এটা হয়তো পুড়ে গেছে বেশি, বা হয়তো এটা কাঁচা টাইপের রয়ে গেছে বেশি, বা এটা আপনার মানে সুন্দর লাগতেছে না, বা খেতে রুচি সম্বন্ধ হচ্ছে না, ওইরকমও হয় অনেক সময়। তো বিশেষ করে গ্যাস প্রবলেমটা, তারপর হলো যে কি আপনার আর আমাদের যে বিভিন্ন মানে সমস্যাগুলো থাকে, বিভিন্ন রকমের সমস্যা থাকে, প্রশাসনিক সমস্যা থাকে বিভিন্ন রকমের, এইসব এগুলো নিয়ে আসলে একটু মানে খুব আপনি ম্যান পাওয়ারের কথাও বলছিলেন। জি, মানে এখন তো আপনার আসলে আগে তো আমাদের বেকারি বলতে আপনার যে মানুষজন কাজ করার জন্য একটা হিড়িক পড়ে থাকতো, মানে একটা পাইপলাইনে থাকতো লোকজন, আমি এটা চলে যাবে চলে যাওয়া অসুবিধা না, আমি আরেকজনকে দিচ্ছি। কিন্তু এখন এটা পাওয়া যায় না। এখন তো আপনার ভুরি ভুরি বেকারি, বিভিন্ন রকম সুযোগ সুবিধা সম্পন্ন বেকারি। তো সেক্ষেত্রে আমাদের যেগুলো ওল্ড ব্যাকডেটেড বেকারি বলি আর কি আমি, তো সেক্ষেত্রে আপনার মানে কোয়ালিটি হ্যান্ডস পাওয়াটাও সমস্যা। হ্যাঁ, ওই জিনিসটা একটা পাওয়াটা খুব কষ্ট হয়ে যায়। মানে আর আপনি চাইলে উপকরণের ক্ষেত্রে উপকরণের ক্ষেত্রে আপনার যেমন আমরা বিভিন্ন যেগুলো প্রোডাক্ট র ম্যাটেরিয়ালসগুলো বিভিন্ন জায়গাতে কালেক্ট করি, দেখা যায় কি আপনার আমাদের যেটা সমস্যার কথা আপনি বলেছিলেন যে কি আমাদের প্রাইসটা কিন্তু আমরা একবার ঠিক করে ফেলছি। ধরেন আজকে বাজার রেট অনুযায়ী আমি কিন্তু মার্কেটে প্রাইসটা আমি ঠিক করছি, কিন্তু দাম করে দেখা গেলো কি 2 দিন পর দেখা গেলো কি হয়তো র ম্যাটেরিয়ালসগুলোর প্রাইসগুলো অনেক ইনক্রিজ করে ফেলছে বা কিছুটা প্রাইস বাড়ছে, তখন দেখা যায় কি আমাদের ওই যেটা টুকটাক থাকে ওইটাও একেবারে থাকে না, মানে কষ্ট হয়ে যায়। তাও আলহামদুলিল্লাহ ভালোই আছে এটা। এর মধ্যে আমি আপনাকে আসলে শুরুর দিকেও একটা প্রশ্ন করেছিলাম স্বাদের রহস্য এটা নিয়ে, জি, কিন্তু এক্ষেত্রে এই যে উপকরণের ক্ষেত্রে এটা মানে উৎপাদনের ক্ষেত্রে বা বানানোর ক্ষেত্রে কোনো জায়গায় কি কোনো রহস্য আছে যে মানে যেটা খুব স্পেশালিটি আছে এই টাইপের? স্পেশালিটি বলতে আসলে বিস্কিট বা বন বা পাউরুটি আমরা যেটাই বলি, আমরা এটা বানানোর জন্য ইস্টের প্রয়োজন হয়। কিন্তু দেখা যায় কি আমরা আমাদের যে বেলা বিস্কিটটা ক্ষেত্রে আমরা ইস্ট ইউজ করি না। ইস্টের বদলে আমরা এক ধরনের একটা মাওয়া ইউজ করি, ওইটার কারণে আপনার হয়তো একটা ডিফারেন্ট টেস্ট এটাতে আসে। তো ওইটা যেটা ইস্টের মধ্যে আসে না। তো ওইটা আপনার মানে আবার ইস্টের সাথে এটার মধ্যে অনেক পার্থক্য আছে। ইস্টটা তো একটা ধরেন আপনার দিলেন ইনস্ট্যান্ট হয়ে গেল, কিন্তু ওই মাওয়া যেটা আছে ওইটাতে একটু রেস্টে দিয়ে করতে হয়, অনেক টাইম বেশি লাগে। যার কারণে আমি আপনাকে কিছু আগে বললাম যে কি মানে আমাদের বেলার প্রসেসটা কিন্তু 2 দিন সময় লাগে। বেলা মানে আজকে দিলাম আজকেই হয়ে গেল, এটা আমি আজকে শনিবার দিলাম, আর এটা সোমবার আমি নামবে, মঙ্গলবার আমি গিয়ে প্যাকেট করে আমার হাতে পাচ্ছি। বেলা বিস্কিট তো ধরেন আমরা অভ্যন্তরীণ বাজারের কথা বলছি, যে চট্টগ্রাম হোক বা সারা দেশে বিভিন্ন জায়গায়, এটার রপ্তানির সম্ভাবনাটা নিয়ে যদি একটু বলেন। এটা আপনি রপ্তানি করতে চাইলে কিন্তু আসলে অনেকভাবে রপ্তানি মানে এটার ডিমান্ড অনেক বেশি। যেমন আমাদের শুধু চিটাগাংয়ের ক্ষেত্রে দেখেন, আপনি যদি দেখেন যে কি চিটাগাংয়ের অনেক লোকজন কিন্তু বিভিন্ন দেশের, ইউরোপে বলেন মানে মিডল ইস্টে বলেন, বিভিন্ন জায়গার দেশগুলোতে আপনার থাকতেছে, ওনারা কিন্তু আপনার ওই আমাদেরকে বলে যে কি ভাই আপনারা এখানে পাঠান আমরা বিক্রি করব। তো সেক্ষেত্রে এসব জটিলতাতে না যাওয়ার কারণে আসলে আমরা মানে ওইভাবে এক্সপোর্ট করি না। আর অনেকজন কী করছে আপনার নিয়ে যাই, মানে আপনি যাচ্ছেন আপনার কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা কেউ আছে ওখানে, আপনি নিয়ে যাচ্ছেন, আপনি নিয়ে যাওয়ার সময় আপনি নিয়ে গেলেন, তখন কিন্তু ওরা সব খুব এনজয় করে। বা দেশ থেকে যাচ্ছে ফেরত যাওয়ার সময় নিয়ে যাচ্ছে, এরকম থাকে অনেক সময়। কিন্তু ওইটা আপনার এক্সপোর্ট করতে পারলে কিন্তু আপনার অনেক একটা মানুষের যে মানে দেশের একটা প্রোডাক্ট হাতে পেলে যেভাবে খুশি লাগে, ওইভাবে হয়তো মানুষ একটাকে এনজয় করতে পারতো, যেটা এখন পারতেছে না। নিশ্চয়ই আমরাও চাই যে এই শিল্পটি আরও অনেক বড় হোক বা বেঁচে থাকুক, কারণ চট্টগ্রামের ঐতিহ্য এটা বেলা বিস্কিট। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।